রান্না করব কলই শাক। তাই তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এই যে শুকনো মরিচ ফোড়নের যে ঘ্রাণ, এটাই কলই শাকের প্রধান মশলা। শাকটা একটু খুব ছোটো ছোটো করে কাটতে হয়। এটা অনেক বেশি ছোটো করে কাটা না, আরও বেশি ছোটো করে কাটা হলে শাকটা অনেক মজা হয়। দিয়ে দিব হচ্ছে সামুদ্রিক লবণ। আর শাকটা বেশিক্ষণ ভাজতে হয় না, কয়েকবার নাড়া দিলেই শাকটা হয়ে যাবে। যেহেতু শাক, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই শাকটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই যে আমার কলই শাক রান্না কিন্তু শেষ। চুলা বন্ধ করে দিলাম। আর যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা এরকম রান্নার শেষে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দেবেন, আরও ভালো লাগে খেতে। আর অনেকেই রান্না করেন সবুজ ভাবটা থাকে না, আমার কাছে সবুজ ভাবটা না থাকলে আসলে কলই শাক ভালো লাগে না। কলই শাকের বিশেষত্ব হচ্ছে এরকম সবুজ থাকবে আর খেতে খুবই টেস্টি লাগে কলই শাক ভাজি।